আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি এই মজাদার শুটকি তরকারি রান্না করব আজকে, আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি আমি লোট্টা শুটকি, সিম, আলু, বেগুন, আর হলো ডাটা। ছোট ছোট ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো কেটে নিয়েছি, আর কাঁচামাচ পেঁয়াজ। এই কটা উপকরণ দিয়ে আমি রান্না করব শুটকি। কড়াইতে তেল বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম শুটকিগুলো। আগে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। দিয়ে দিলাম লবণ আর শুটকিরে ভালো করে ভেজে দিয়ে দেবো কাঁচামচ, পেঁয়াজ আর আদা বাটা, জিরা বাটা, এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেবো হলুদ আর গুঁড়োমরিচগুলো দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দেবো, যাতে ভালো করে কষিয়ে নিই। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আলু আর সিম কাটা। এটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে বেগুনটা গলে যায় দেখে একটু পরে দেব। আর ডাটা তো সেদ্ধ করে রাখছি, সেদ্ধ করে পানি ফেলাই দিচ্ছি। দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আর এখন একটু এগুলা গলছে, তারপরে দিয়ে দেব আমি সেদ্ধ করা ডাটা। নাহলে বেশি গলে যাবে, এই জন্য পরে দিলাম। সবগুলো উপকরণগুলো আস্তে আস্তে থাকলে ভালো লাগে, গলে গেলে ভালো লাগে না। তরকারিটা কেমন জানি ভর্তা ভর্তা হয়ে যায়, এই জন্য আমি আলাদা আলাদা দিয়ে দিলাম। দেখুন না, কালারটা সুন্দর হয়েছে। আর একটু এই শুটকিতে একটু জাল বেশি লাগে, জাল জাল হলে একটু মজা হয় বেশি। যার যার অনুযায়ী কেউ কম কেউ বেশি খায় আর কি, যার যার পছন্দ মতো অনুযায়ী দিয়ে দিবেন। আর এইভাবে শুটকিটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই মজা লাগে, খেয়ে দেখবেন। এই পোড়া পোড়া হলে আরও ভালো লাগে। আমি এখন বেড়ে নিতেছি একটা বাটিতে, যে বেড়ে নিলাম। অনেক মজা হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ভাতের সাথে রুটির সাথে খাওয়া যায়, অনেক মজা লাগে। যারা যারা শুটকি পছন্দ করে আর কি, তাদের জন্য এই রেসিপিটা। আজকের ভিডিওটা পর্যন্তই। খোদা হাফেজ।